বিসমিল্লাহির রহমানির রহিম। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা। তার জন্ম হয় মক্কা নগরীতে, নবুয়তের আগেই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, ধৈর্যশীল এবং আল্লাভীরু। নবীজির ওপর যখন কাফেররা অত্যাচার করত, ছোট্ট ফাতেমা তখন বাবার পাশে দাঁড়াতেন, চোখের পানি মুছে দিতেন, সান্ত্বনা দিতেন। তিনি বিয়ে করেন ইসলামের বীর সিপাহসালার হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। তাদের সংসার ছিল খুব সাধারণ, কোনো বিলাসিতা নয়, তবু ছিল অপরিসীম শান্তি ও বরকত। এই ঘরেই জন্ম নেন জান্নাতের যুবকদের সর্দার হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মা ফাতিমা ছিলেন লজ্জাশীলা, ইবাদতগুজার ও দানশীলা নারী। তিনি গরিবদের খুব ভালোবাসতেন। নিজের ঘরে খাবার না থাকলেও অন্যকে খাইয়ে দিতেন। রাতের পর রাত তিনি নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, উম্মতের জন্য দোয়া করতেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আমার দেহের অংশ। যে তাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। এ থেকেই বোঝা যায় তার মর্যাদা কত উঁচু। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র ৬ মাস পর তিনিও দুনিয়া ত্যাগ করেন। তিনি ছিলেন জান্নাতি নারীদের সর্দার হজরত মারিয়াম আসিয়া ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার নাম উচ্চারিত হয়। মা ফাতিমার জীবন আমাদের শেখায় সরলতা, ধৈর্য, পর্দা, আল্লাহর উপর ভরসা আর বাবা মায়ের প্রতি ভালোবাসা। তার পথ অনুসরণ করলেই আমাদের জীবনও আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আদর্শে চলার তাওফিক দান করুন। আমিন।